আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, বাবা কে তোমরা? চারজন দুনিয়ার মধ্যে নবীর আমার পুরুষ পিতা হিসেবে আছেন। একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। ও দুনিয়ার বান্দা বান্দিগণ, কিয়ামত একদিন হবে। তিন নম্বর পিতা হলেন রূহানী পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার পয়গম্বর। চার নম্বর রূহানী পিতা হলো আমার জন্মদাতা, আমার আব্বা। আল্লাহু আকবার। চারজন। কয়জন? এই চারজন কান্নাকারি করবেন বেশি। তার ভিতরে 1,02,24,000 নবী পয়গম্বরের মধ্যে একজন নবী আমার, যে নবী চাচা আবু জাহেলের কাছে কোন আদর পায় নাই, মোহাব্বত পায় নাই, ভালোবাসা জীবনও পায় নাই। 63 বছর দুনিয়া কেঁদেছেন, এখনো সোনার মদিনায় রওজায় শুয়ে শুয়ে কান্দেন। কথা ঠিক কিনা? ওই নবী আমার ডাক দিয়ে একদিন আবু জাহেলকে বলে, চাচা কিয়ামত একদিন হবে, শুধু আপনি আমার কানে কানে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি বাতিজা মুহাম্মদ আছি গো, আমারে আপনি বলা লাগবে না। আল্লাহ তাআলা তো জানেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার। এই ভাষণ যখন জিবরাইল আমিন আসলেন, রাহমাতুল্লাহ আলামিন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী আমার, এই আয়াতটা আপনি একটু হাতের মধ্যে নেন। যখন হাতে নিলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, ফার্স্ট ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ড, দি বেস্ট অ্যামংস ইউ দোজ হু ইজ দি কোরআন। কোরআনের আয়াত যখন আসলো, কিসের আয়াত? জোরে কোন? কোরআনে পাক, কালামে রব্বানি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে 600 ডানা দিয়ে পাঠায়া দেন। জিবরাইল আমিন আয়েশা রাহমাতুল্লাহ আলামিন মদিনার পশ্চিম প্রান্তে অথবা মক্কার পশ্চিম দিয়া যখন নাকি হাতের মধ্যে দিয়ে দিলেন, তখন আবু জাহেলের কানের মধ্যে বললেন, বাতিজা মুহাম্মদ আমি আছি গো, আমার নামটা বলা লাগবে না, শুধু একবার সৃষ্টিকর্তা স্রষ্টার নামটা একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু একবার বললে আমার কানে কানে চলবে। চাচা আবু লাহাব আছে, উতবা সাইবা আছে, 3033 জন কাফের সামনে বসা আছে, কাউর সামনে শোনায় বলা লাগবে না, চাচা আমার আপনার নামটা ছিল আবুল হেকাম, আপনি বড় বুদ্ধিজীবী ছিলেন। ঠিক কিনা জোরে গো? এখন আপনি বুদ্ধিজীবী ছিলেন, এখনো আছেন। কানে কানে আমার আবু জাহেল চাচা যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, আমার নবী কালিমা পড়ার জন্য ওই সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহার শুরুতে একটা শব্দ ব্যবহার করলেন, মিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে প্রমাণ, তাফসীরে জালালাইনের মধ্যে প্রমাণ। সূরা ফাতিহার শুরুতে আমার নবী মিন শব্দটা কেন ব্যবহার করলেন? জিবরাইল আমিন জানতে চাইলেন। জিবরাইল, আমি তো জানি না, তবে আমি তো জানি, আমি তো এই কথা আল্লাহর কাছ থেকেও তো আনি না, আপনি কেমনে জানেন? আমার উম্মতের মাঝে কোনো নবী আসবে না, আমার উম্মতের মাঝে কোন জিবরাইল তুমিও আসবে না, কোন ফেরেশতাও সরাসরি আসবে না, কিন্তু আমি নবীর কাছে তোমরা যখন 24,000 বার তুমি জিবরাইল হয়ে নিয়ে আমার বাড়িতে আইবা, তুমি তো বলছো যতদিন পর্যন্ত আমি দুনিয়া থাকবো 24,000 বার তুমি প্রদর্পণ করে আমার বাড়িতে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি তো আসবা না, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে উম্মতের মাঝে কোন জিবরাইল আসবে না, তুমি জিবরাইলও না, ইসরাফিলও না, আজরাইলও না, কোনো কেউ আসবে না, কোনো ফেরেশতাও আসবে না।
কিন্তু আমার উম্মতের কলবের সাথে আমার মাওলা পাকের একটা দিদার হবে, কোন সময় হবে জানাইয়া দিলেন। এই কারণে সূরা ফাতিহার শুরুতে আমি মিন আলহামদুলিল্লাহ ব্যবহার করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যখন নাকি আবু জাহেলের শরীরটা সুস্থ হয়ে গেল, আবু জাহেল ধমক দিয়ে একটা কয়, বাতিজা তুমি কি বলো? প্যান প্যান করে আমার কানের মধ্যে কতক্ষণ লাগে জানি বলছো? আমার নবী ভয় পায় না। মাত্র 2 মিনিট হলো আমার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনা আরাবিয়া পয়গম্বর মুহাম্মদ নবী জোরে সুবহানাল্লাহ। এমন একটা নবী আমার, ওই নবী পৃথিবীতে কেউ আর পায় নাই। মুসার জগতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল মুসা কালিমুল্লাহ। দৈনিক 1000 বার কুতের পারে আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কান্না জর্জরিত হলেন। আল্লাহ তাআলা কয়, মুসা আজকে তুমি হাসো না কেন, কান্নাকাটি করো? আমি মুসা পয়গম্বর নবী না হইয়া আখিরি জামানার যার কথা শুনি কোরআনের মধ্যে, আহমদ নবী মুহাম্মদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পয়গম্বর হবে। সমস্ত নবীর সমস্ত ফেরেশতাগো পয়গম্বর হবে আমার নবী। আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল বসে গেলেন। চাচা, এমন একটা বাতিজা আপনি পাইলেন, আমার নামটা বলার দরকার নাই, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলে জিহাদের মধ্যে ময়দানে নেমে যান। জিহাদ কারে বলে? আপনি যখন আল্লাহর নামটা উচ্চারণ করবেন, দুনিয়ার যত মুশরিক বেঈমান নাস্তিক কাফেরের বাচ্চারা আছে, সিটারের বাচ্চারা, বেঈমানের নাস্তিকের বাচ্চারা আছে, বেনামাজির দল আছে, আছে কিনা জোরে কর? সব দলেদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে গো। চাচা, আবু জাহেল কয়, কি মন্ত্র তুমি পড়েছ? আমি কোন মন্ত্র পড়ি নাই, শুধু সূরাতুল ফাতিহা পড়েছি। সূরা ফাতিহা কারে বলে? আবু জাহেল জানলেন আল্লাহর কোরআনের মধ্যে 114টি সূরা আছে গো। 114 সূরার মায়ের নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের মধ্যে আসলে লস না লাভ? জোরে কোন, আর জোরে কোন, লাভ না লস? ইমানদার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে হেডিং এর মধ্যে লিখলেন, তাফসীরে বায়াকির মধ্যে 7 ঘন্টা তাফসীর ঘটনাটা বর্তমান আমি যদি আলোচনা করি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমার মদিনার নবী আবু জাহেলের বাড়িতে যখন যান, মিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াতে পড়লেন, কিন্তু উম্মতের জন্য ওয়ালা দোয়ালিন পর্যন্ত পড়িয়া যেই কোনো জিনিসের উপরে দম দিবে, ফু দিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গ্যারান্টি ভাবে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাড়িতে গেলেন, যাই দেখলেন অসুস্থ অবস্থা। আবু জাহেলের চাচা আগে ছিল আবুল হেকাম। কি ছিল? জোরে কোন। আবুল হেকাম মানে বুদ্ধিজীবী ছিল। আর এখন আল্লাহ তাআলা কি ঘটনা ঘটায় দেখেন। এই ঘটনার্থে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিনের তাফ। আমার বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা, আমার আজকের সময়টা নষ্ট করে কি লাভ? যদি না আজকে রাত্র 1টা বাজে স্ট্রোক করিয়া মারা যান। ওই মিলাল মাইকেল জ্যাকসন আমেরিকার একদিন নবীরে গালি দিয়েছে। হঠাৎ করে যখন একটা লোক আসলো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হব। নীলার মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকার মালিক, বড় নেতা আমেরিকার। সারা পৃথিবী যে রাষ্ট্রকে ভয় পায়, নীলাল মাইকেল জ্যাকসন এই যখন হাদিসটা শুনলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, একটা ব্যক্তি যখন নাকি তার কানের মধ্যে পৌঁছায় দেয় কোনো না কোনো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে, যখন আয়াতটা আসলেন, আল্লাহু আকবার, নীলাল মাইকেল জ্যাকসন চিন্তা করলো, অল্প যদি আমল করি, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। সঙ্গে সঙ্গে ওই কথাটা যখন শুনলেন, নীলাল মাইকেল জ্যাকসন মসজিদের ইমাম সাকিব ডিকায় যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমানি বুয়াত করদান নেহাদার,
মুসলমানি নিয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান আল্লাহ আল্লাহ ইশি শিরিন ইস্তুনাম শির শক্কর নিকুনাদ জানম তামাম। ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লেখেন গভীর রাত্রে লা হাওলা ওয়ালা 11 বার পড়েছেন, মনে আছে? জোরে কর, মনে আছে? 11 বার যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিস শরীফে আছে, কোন উম্মত যদি একবার পাঠ করে শয়তান থাকলে 40 মাইল দূরে চলিয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানে যাইতে হলে কোনো গাড়ি লাগে না, বাড়ি লাগে না, শয়তানকে বাতাসের সাহায্যে ফেরেশতারা উড়াইয়া ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওই সময় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবী যখন চাচার বাড়িতে গেলেন, চাচা গো আজকে শেষ সময়, আপনি অসুস্থ, মুমূর্ষু রোগী। মিন আলহামদুলিল্লাহ বলিয়া যখন মন্ত্র পড়লেন, আবু জাহেল বসে গেলেন। ওই সময় একটা দমক দিলেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বোঝাই দিলেন, আমি কোনো ভয় পাই না, আপনি তো আপনার ভাতিজা মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ বাদ দিয়া শুধু উচ্চ সুরে অথবা গোপনে আমার কানে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ সারা, নেই কোন মাবুদ আল্লাহ সারা, নেই কোন মাশুক আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আবু জাহেল যখন নাকি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে, বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ভাতিজা মুহাম্মদ তোরে মানতে আমি রাজি আছি, তোর খোদাকে আমি মানতে রাজি নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, জানিয়ে দাও জিবরাইল যা আমার বন্ধুর কাছে মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল, তা না গুপ্তা কর দেয়া। আল্লাহ তাআলা যে পর্যন্ত কথা বলেন না, ওই পর্যন্ত জিবরাইল আমিন নবীর বাড়িতে আসিয়া কোনো কথা বলেন না। আবু জাহেলকে জানিয়ে দিলেন, আজকে থেকে আপনি হলেন আবু জাহেল, এতদিন ছিলেন আপনি আবুল হেকাম বুদ্ধিজীবী। হঠাৎ করে আবু জাহেল রাগ হয়ে গেলেন ভাতিজা মুহাম্মদের প্রতি। আল্লাহু আকবার কোন? আবু জাহেল ডাক দিয়া কা, ভাতিজা বেড়াইয়া যাও, খাইয়া যাও, থাইকা যাও। না না, আর আপনার সাথে আমি ধর্ম করব না, কর্ম করব না, সমাজ করব না। এই কথা আমার নবী বুকের মধ্যে সাহস দিয়ে উচ্চ কণ্ঠে বলে দিলেন। আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার কাছে। সূরা কাফিরের ভিতরে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ, তোমাদের দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। 1450 বছর আগে যেই কথা রাসূল বলেছেন, এখনো সেই কথা আমাদের কোরআনে আছে। আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কিনা জোরে কোন? বাদশা জুলকারনাইন একই বয়ান করলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় নম্বরে কিতাবের মধ্যে লিখলেন, হাসরের ময়দানে মানুষগুলা বেহুশ বেতালা হয়ে যাবে। ওই সময় রাহমাতুল্লাহ আলামিন বলবেন, আহারে 25 জন 30 জন উম্মত বিপদের মাঝে পড়ে আছে। মিজানে পাল্লা ওজন করলো, ওজন করার পর জাহান্নামের পাল্লা ভারী হয়ে গেল, ডান দিকের পাল্লাটা হালকা হয়ে গেল। ওই সময় রাহমাতুল্লাহ আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের একটা টুকরা, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিমের একটা টুকরা ডাইন পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে, ডাইন পাল্লা ভারী হয়ে যাবে। উম্মতের মায়া আমার নবী দুনিয়ায় 63 বছর কেঁদেছেন, এখনো সোনার মদিনায় কাঁদতেছেন, ঠিক কিনা? 63 বছর কাঁদছেন নবী দুনিয়ায়, এখনো কাঁদেন গো নবী